করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে দেশের স্বাধীনতার সার্বভৌম বিরোধী প্রধান শক্তি। কথায় কথায় গণতন্ত্রের বুলি আউড়িয়ে তারা দেশের এক ব্যক্তির শাসন ও লুটপাটতন্ত্র কায়েম করেছে। শুক্রবার বিকেলে রাজধানী বিজয়নগরে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ পদে থেকে অপরাধ করেছেন। তাকে সেনা আইন ও ফৌজদারি 2 আইনে বিচারের আওতায় আনতে হবে। বেনজির আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহার করতে হবে। প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে মন্ত্রী, এমপি, সব বাহিনীর প্রধান, আমলা, শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতির সম্পদের তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশে বাধ্যবাধকতা জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ারে রাখার দাবি জানান তিনি। সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেনজির ও আজিজ তৈরি করেছে। এদের অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ সার্ভিস নিয়েছে সরকার। এদিকে জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা আশফাক। জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এ সময় তাকে কারাফটকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, ওমর ফারুক কাসার সহ ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া খন্দকার আবু আশফাক বলেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে আসলাম। পুরো দেশটাই আজ বন্দিশালায় পরিণত হয়েছে। জাতিকে বন্দিশালা থেকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ কঠিন আন্দোলন, আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সকল ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে। গত 20 মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। বিএনপির রাজপ্রাসাদের রাজনীতি করে না, দাবি ডক্টর মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা এদেশের জনগণের রাজনীতি করি, বিএনপি কখনো রাজপ্রাসাদের রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার 30 মে ঢাকা মহানগর উত্তরের পল্লবীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আগে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের জিনিসপত্রের দাম আকাশচুম্বী। মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে মানুষের ঘরে ঘরে হাহাকার। মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে তারা। এই পরিস্থিতির আলোকে বাংলাদেশে মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলে রাজপথে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মোহাম্মদ ইউসুফ, শাহ আলম, এভিএম রাজ্জাক, আফতাবউদ্দিন জসিম, মাহবুবুল আলম মন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, শেরেবাংলানগর থানা যুগ্ম আহ্বায়ক শাহজালাল শিকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র দৈনিক ইত্তেফাক।